لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে খুব চমৎকার তিলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গাজীপুরের বন্ধু রিদওয়ানুল হকের সুললিত কণ্ঠে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে জনাব আবু ইউসুফ আপনার মন্তব্য শুনতে চাচ্ছি খুব সুন্দর তেলাওয়াত তোমার অনেক সুন্দর তেলাওয়াত আশা করছি আরো সুন্দর তেলাওয়াত তুমি করবে হ্যাঁ আমি একটু মন্তব্য শুনবো আমাদের অতিথিদের জনাব মুজিবুল হক আপনার কাছে আসছি যে এই বাচ্চাটি কোরআনে কারীমের তিলাওয়াত করলো আপনার কেমন লেগেছে অসাধারণ মানে এক সময় আমরা পবিত্র কাবা শরীফের ইমামদের ক্যাসেট শুনতাম এখন আমাদের ছেলেদের ক্যাসেট সারা বিশ্বে শুনে খুবই ভালো লাগলো এবং যতই শুনি মনে হয় যে আরো শুনতে ইচ্ছা করে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সবাই তোমার জন্য দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে অনেক বড় আলেমে দ্বীন হিসাবে কবুল করেন হাফেজে কোরআন হিসাবে কবুল করেন আমিন অনেক ধন্যবাদ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বন্ধু রিদওয়ানুল হকের চমৎকার কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছি প্রিয় দর্শক অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু হাফেজ ওয়ালিউল্লাহকে আসছে হাফেজ ওয়ালিউল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم جهنم يصلونها وبئس القرار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة ومما رزقناهم আবার বলো বাবা قل لعبادي الذين آمنوا يقيمون الصلاة তুমি আবার বলো قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة ومما رزقناهم يقيموا الصلاة وينفقوا قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي حسبك أعوذ بالله من الشيطان الرجيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له أعوذ بالله من الشيطان الرجيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله
وزكاه يخافون يوما تتقلب فيه القلوب والأبصار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালিউল্লাহ, তোমার বয়স কত? 9 চলে 9 বছর বয়স। প্রিয় দর্শক, চিন্তা করে দেখেন, 9 বছরের একটি ছোট্ট ছেলে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাইবো, কতদিনে তুমি হাফেজে কোরআন হয়েছো? 14 মাস 3 দিন আল্লাহু আকবার। 14 মাস 3 দিন লেগেছে তার হিফজ করতে, আল্লাহু আকবার। আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে। প্রথমেই জনাব আবু ইউসুফ আপনার কাছে আসছে। অলিউল্লাহ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু নয়, অলিউল্লাহ কোরআন প্রেমিকদের বন্ধু। অনেক সময় বলে থাকি যে আসলে ইঞ্জিনিয়ার হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, কোরআনুল কারিমের হাফেজ হওয়া কিন্তু সহজ নয়। এটা স্পেশালি আল্লাহর দান। অলিউল্লাহ, তুমি এগিয়ে যাও, আমরা তোমার জন্য দোয়া করি। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত ওস্তাদ আপনার দৃষ্টি আকর্ষণ করছি ওয়ালিউল্লাহ সম্পর্কে। মহান রব্বুল আলামিন যে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তিনি নিজেই কোরআনকে হেফাজত করবেন। এটার সিমটম কি? এর নমুনা হইল এই ছোট্ট বাচ্চারা। বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যে কোনো জায়গা থেকে তাকে জিজ্ঞেস করা হবে, সেই সাথে সাথে উত্তর দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করব আল্লাহ তাআলা ওয়ালিউল্লাহকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতন একজন মুহাক্কিক আলেম এবং হাফেজে হাক্কানি আলেম রব্বানি হিসাবে আল্লাহ তাকে কবুল করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাইয়া, তোমাকে অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা 6 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 2 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছি, আর 4 জন প্রতিযোগী বন্ধু ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত উপহার দেবে। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন কোরআনের আলো। সৌজন্যে নান্না বিরানি, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, রিজনস লেক, স্যাপ সলিসিটার এবং ওয়াটারস্টোন সলিসিটার।